আজকে আলোচনা করব বিশ্বনবীর একটি বাণী নিয়ে। বিশ্বনবী বলছেন, আল্লাহর উপর অধিকার হলো তারা কেবল আল্লাহর অনুগত্য করবে, কারো সঙ্গে বান্দা যেন অংশীদারি না করে। বান্দা শুধুমাত্র আল্লাহর অনুগত্য করবে এবং তাহার সাথে কোনো অংশীদারি বানাবে না। অংশীদারি কথার অর্থ হলো বিভক্ত করা। কোনো একটা ব্যক্তি যখন নিজের একাকিত্ব এবং খালি ভাব, নিজের অতৃপ্ত ভাবকে জাগানোর জন্য কোনো বস্তু ব্যক্তির দিকে এগোচ্ছে, তার মানে সে মনে করে যে আনন্দ কোনো বস্তু ব্যক্তি আমায় দিতে পারে। সে এটা বিশ্বাস করে, সে এটা বিলিভ করে। আর যদি সে এটা বিশ্বাস না করত, তাহলে কেন সে অন্যের কাছে ছুটবে? আনন্দ একমাত্র আমার আল্লাহ দিতে পারে। পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো বস্তু তোমায় দিতে পারে না। কিন্তু তুমি আল্লাহর বিকল্প খুঁজে নিচ্ছ, তুমি সত্যের বিকল্প খুঁজে নিচ্ছ। 99% ব্যক্তি তারা প্রতিদিন, প্রতি সকাল বিকাল রাত তারা একটা অল্টারনেটিভ, আমার আল্লাহর বিকল্প খুঁজে নিচ্ছে তাদের অশান্ত মনকে শান্ত করার জন্য। তাদের ভিতরে যে একটা হলোনেস আছে, তাদের ভিতরে যে একটা একাকিত্ব ভাব আছে, সেটাকে পূর্ণ করার জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন ব্যক্তিরা, ইয়ং থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যেসব ব্যক্তিরা আছে, 99% ব্যক্তি তারা একটা মাধ্যম ক্রিয়েট করছে নিজের হলোনেসকে, নিজের লোনলিনেসকে, একাকিত্বকে দূর করার জন্য। নিজের ভিতরে যে একটা খালি ভাব, নিজের ভিতরে যে একটা অতৃপ্ত ভাব, সেটাকে ফুলফিল করার জন্য বস্তু বিভিন্ন মাধ্যম ক্রিয়েট করছে, আমার আল্লাহর বিকল্প বেছে নিচ্ছে। তো বিশ্বনবী বলছে, যারা আমার আল্লাহর সঙ্গে অংশীদারি করবে, আমার আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করবে, তারা আমার আল্লাহর অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমার আল্লাহর অধিকার এটা, আমার আল্লাহ এটা চায় যে বান্দা আমার অনুগত্য করুক, আমার প্রতি সমর্পিত হয়ে সে তার ভিতরের অশান্ত মনকে শান্ত করুক। আমার প্রেম ভক্তি হৃদয়ে এনে এই দুনিয়ার যে মাধ্যম সেটাকে বয়কট করুক, তার বিরোধিতা করুক, তার ক্রিটিসাইজ করুক। কিন্তু বান্দা, প্রতিটি ব্যক্তি তাদের ভিতরে একটা খালি ভাব আছে, তাদের ভিতরে একটা অতৃপ্ত ভাব আছে, সেটাকে পূর্ণ করার জন্য, ফুলফিল করার জন্য 99% ব্যক্তি তারা একটা আমার আল্লাহর বিকল্প বেছে নিয়েছে। সেই বিকল্পটা কি? কোনো একটা ইয়ং ছেলে, সেই ইয়ং বয়সে সে ভাবছে যে পড়াশুনোর পাশাপাশি আমার জীবনে একটা গার্লফ্রেন্ড প্রয়োজন, যার সঙ্গে আমি ফোনে চ্যাট করতে পারবো, তার সঙ্গে পার্কে যেতে পারবো, তাকে মনের সুখ দুঃখের কথা বলতে পারবো।
তো কোনো একটা ছেলে ইয়ং বয়সে কোনো একটা মেয়েকে নিয়ে যে মিথ্যা ইমাজিনেশনের মধ্যে ডুবে থাকে, কেন? দুঃখ হবার জন্য? সে তো আনন্দ পাওয়ার জন্য, নিজের অতৃপ্ত জীবনকে তৃপ্ত করার জন্য সে এই রকম মিথ্যা ইমাজিনেশন করে এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য তার সময় এবং এনার্জি স্পেন্ড করে। তার জীবনের যে গোল্ডেন টাইম, সেটা স্পেন্ড করে কি না কিছু পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? না কমফোর্ট, পেস। যদি সে কোনো একটা মেয়েকে ইমপ্রেস করতে পারে তাহলে সে আকাশে উঠতে থাকে, কারণ তার ভীষণ আনন্দ হতে থাকে। কেন আনন্দ হতে থাকে? তুমি কি জীবনে অ্যাচিভ করেছো? কোনো একটা মেয়ের সঙ্গে রিলেশন তৈরি করতে পেরেছো, তো রিলেশন কি তোমাকে আনন্দ দিতে পারে? আনন্দ একমাত্র আমার আল্লাহ দিতে পারে, কিন্তু তুমি আমার আল্লাহর বিকল্প খুঁজে নিয়েছো, গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মিন আনন্দ। গার্লফ্রেন্ড কথার অর্থ কি? আনন্দ। তার সঙ্গে পার্কে গেলে, তার হাত ধরে ঘুরলে, তার সঙ্গে ফোনে চ্যাট করলে তোমার আনন্দ হয়। তো তুমি এই রিলেশনটা তৈরি করেছো আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য। আমার বিশ্বনবী বলছে যে তুমি আমার আল্লাহর অধিকারটাকে বিরোধিতা করছো। আমার আল্লাহর অধিকার যেটা, যে বান্দা আমার আনুগত্য করবে, আমার মাধ্যমে আনন্দ পাওয়ার চেষ্টা করবে, আমার প্রতি সমর্পিত হয়ে আমার প্রেম পেয়ে সে দুনিয়াকে ভুলে যাবে। এই দুনিয়ার যে মায়া মোহ সব কেটে যাবে যদি আমার প্রেম আমার হৃদয়ে, আমার ভক্তি, আমার প্রেম যদি তোমার হৃদয়ে এসে যায়, তাহলে তোমার গার্লফ্রেন্ডের কি প্রয়োজন? তুমি যে ঘন্টার পর ঘন্টা টিভি দেখো, খেলা দেখো, কেন? আনন্দ পাওয়ার জন্য। তো আল্লাহর প্রেম যদি তোমার হৃদয়ে এসে যায়, তাহলে খেলা দেখে, পার্টি করে, চিল করে, আর ফালতু মার্কা মুভি দেখে, আর ফালতু মার্কা কোনো একটা মেয়েকে সঙ্গে পার্কে গিয়ে কোনো একটা জায়গায় গল্প করে তুমি যে আনন্দ পেতে, সেটা ত্যাগ করতে। তুমি যে আমার আল্লাহর বিকল্প খুঁজে নিয়েছো, টিভি দেখে, পাড়ায় ফালতু মার্কা গল্প করে যে আনন্দ পাওয়ার মাধ্যম ক্রিয়েট করেছো, কেন করেছো? কারণ তুমি ভাবছো যে আনন্দ এই জগতের কোনো বস্তু ব্যক্তি আমায় দিতে পারে। এটা কি করে সম্ভব? কোন বইতে তুমি পড়েছো? কোন বইতে এটা লেখা রয়েছে? কোন মহাপুরুষ এটা বলেছে যে আনন্দ তোমার গার্লফ্রেন্ড দিতে পারে? তোমার ফালতু মার্কা গল্প করলে তোমার আনন্দ এসে যাবে, টিভি দেখলে আর মাচায় ফ্রি ফায়ার খেললে তোমার আনন্দ এসে যাবে? কোন বইতে এটা লিখেছে? কোন মহাপুরুষ এটা বলেছে? তুমি আমার আল্লাহর অল্টারনেটিভ খুঁজে নিয়েছো। আমার আল্লাহ আনন্দ দিতে পারে, আমার আল্লাহ শান্তি দিতে পারে, কিন্তু তুমি আমার আল্লাহর বিকল্প খুঁজে নিয়েছো। তাই বিশ্বনবী বলছে যে তোমরা আমার আল্লাহর সঙ্গে অংশীদারি করো না। অংশীদারি কথার অর্থ, আমার আল্লাহ আনন্দ দিতে পারে, কিন্তু তুমি ভাবছো আল্লাহ তো আনন্দ দিতে পারে, ঠিক তেমনি আমার গার্লফ্রেন্ডও আনন্দ দিতে পারে। ঘন্টার পর ঘন্টা টিভি দেখলে আর ফেসবুকে বিভিন্ন চ্যাট বানালে আনন্দ এসে যাবে। তো তুমি ভাবছো আনন্দ দুটো ভাগে বিভক্ত করছো, একটা হচ্ছে বস্তু ব্যক্তি দিতে পারে, আর একটা হচ্ছে আমার আল্লাহ দিতে পারে। তাহলে কি হলো? তুমি আমার আল্লাহর বিকল্প খুঁজে নিচ্ছ।
তুমি আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য তুমি যে বিকল্পগুলো তৈরি করেছো, আমার বিশ্বনবী এটাই বলছে যে তুমি এটা তৈরি করো না, কারণ আনন্দ একমাত্র আমার আল্লাহ দিতে পারে। তুমি আমার আল্লাহর সঙ্গে অংশীদারি করছো।